ডক্টর ইউনূস সাহেব বর্তমান সরকারে যারা আছেন নারীবাদীদের কথায় এত লাফালাফি কইরেন না, কারণ এদের কথাই যদি আল্লাহ না করুক কোনো একটা আইন আপনি পাশ করে বসেন, এই বাংলাদেশের 95% মুসলমান ঘরে বসে থাকবে না, ঠিক কিনা? সুতরাং যা কিছু করবেন সাবধানে হিসাব নিকাশ করে কইরেন। ওলামায়ে কেরাম এমনিতে জেল জুলুম নির্যাতনে আন্দোলনে অনেক ক্লান্ত, আমাদেরকে আর কষ্ট দিয়েন না, আমাদেরকে আর মাঠে নামায়েন না, দেশটাকে অস্থিতিশীল কইরেন না। আল্লাহর ওয়াস্তে এই খ্রিস্টানি কৃষ্টি কালচার যেই বিল তারা আপনার কাছে পেশ করেছে অনেকটা বিলম্বে এটাকে বাতিল করতে হবে, কথা বলেন ঠিক কিনা? বর্তমান হঠাৎ করে আমরা দেখতে পাচ্ছি নারীবাদীরা নারীর অধিকার নিয়ে রাস্তায় নামছে, নারীর অধিকার নিয়ে নারী কমিশন গঠন করে করে ইসলামের অকাট্য বিধান, কোরআনের অকাট্য বিধানকে মাইনাস করে, বরঞ্চ মাইনাস না এটার সাথে টাক্কা দিয়ে ওরা নতুন করে আরেকটা ঘোলা পানিতে মাছ শিকার করার চেষ্টা করছে। ওরা তো নিজেরা পথভ্রষ্ট হয়ে আগেই গেছে, বাকি অন্যান্য মানুষদের চোখে ধুলা দিয়ে তারা বাকিদেরকেও পথভ্রষ্ট করার চেষ্টা করছে। এই নারী কমিশন নারীবাদী যারা আছে আপনি দেখবেন একটারও পারিবারিক অবস্থা ঠিক নাই, আপনি দেখবেন এদের একটারও শান্তি নাই, সুখ নাই। আপনি যদি গভীরভাবে বিশ্লেষণ করে দেখেন দেখবেন এক একটা জাহান্নামের একেবারে নরাধমার কীট, প্রশ্নই আসে না। হ্যাঁ, আমাদের উচ্চ পদস্থ কর্মকর্তারা যারা আছেন, ডক্টর ইউনূস সাহেব সহকারে যারাই আছেন না কেন, হয়তো তাদের জেহেনে এই পরিমাণ বুঝটা নাই। নারীবাদীদের বুঝ হয়তো তাদের ব্রেনে ঢুকেছে, কিন্তু ইসলামের যে আলাদা সুন্দর একটা বুঝ আছে, ইসলামের যে সুন্দর একটা নীতি আছে, কোরআনের যে সুন্দর একটা আয়াত আছে, এগুলো হয়তো তাদের কান পর্যন্ত পৌঁছে নাই। আমি নিশ্চিত একটা সুস্থ মস্তিষ্ক মানুষের মাথায় যদি ইসলামের বিধান, কোরআনের বিধান এগুলো যদি যায়, ওই মানুষ এটাকে মানতে বাধ্য, এটার বিপক্ষে যাওয়ার কোনো সুযোগ নেই। নারী কেমন ছিল, নারীকে তার অধিকার কে দিল? একমাত্র ইসলাম দিয়েছে। পৃথিবীর কোন ধর্ম নারীর অধিকার বাস্তবায়ন করতে পারে নাই। ইহুদি ধর্ম বলেন, খ্রিস্টান ধর্ম বলেন, গ্রিক ধর্ম বলেন, বর্তমান তৎকালীন জামানার রোম পারস্য বলেন, কেউ তাদের অধিকার নিশ্চিত করতে পারে নাই। একমাত্র ইসলাম তাদের অধিকার নিশ্চিত করেছে। ইসলাম তাদের অধিকার নিশ্চিত করার পর, ইসলাম তাদেরকে চাকরানি থেকে রাজরানী বানানোর পর, এখন নতুন করে ওরা এমন একটা চক্রান্ত আমাদেরকে নিয়ে খেলছে, আমাদেরকে আবার সেই ওয়েস্টার্ন কালচারের দিকে আমাদেরকে নিয়ে যাওয়ার পায়তারা করছে। অথচ আপনি আশ্চর্য হয়ে যাবেন, ওয়েস্টার্ন কালচার ওয়ারালা ধীরে ধীরে কিভাবে তাদের কালচার থেকে বের হয়ে ইসলামের কালচারে ঢুকবে তারা এই চিন্তায় ব্যতিব্যস্ত। আর আমাদের এই পাগলগুলোর মাথায় ঢুকে আছে আমরা তো ভালো আছি। ওই যে বাংলা ভাষায় একটা কথা আছে, সুখে থাকতে ভূতে কিলায়। সুখে আছে তো এই জন্য ভালো লাগে না, এই জন্য ভূতে কিলাইতেছে। সুখে থাকতে ভূতে কিলায়, এই জন্য আমাদের সুস্থ সুশৃঙ্খল এই সমাজ ব্যবস্থাকে লন্ড ভণ্ড নষ্ট করে তারা আবার ওয়েস্টার্নি কৃষ্টি কালচারে আমাদেরকে ফেরাতে চায়। আর আমাদের কত সুন্দর কৃষ্টি কালচার, আমরা চাই বাবা মা ছেলে স্ত্রী পরিবার পরিজন সব মিলে আমরা একসাথে থাকতে। বাংলাদেশে যে এখনো নজিরবিহীন পারিবারিক প্রথা আছে, এই কথিত নারীবাদীরা চায় বাংলার এই পারিবারিক প্রথাকে নষ্ট করে ওই অসভ্য জাতিদের সেই কৃষ্টি কালচারগুলো বাংলাদেশে আমদানি করে বাংলাদেশের সুস্থ সংস্কৃতিকে নষ্ট করার কঠিন এক ষড়যন্ত্র করতেছে। কথা বলেন ঠিক কিনা? পরিষ্কারভাবে আমরা বলতে চাই, এই বাংলাদেশে যদি স্পষ্ট কোরআনের বিরুদ্ধে কেউ আইন করে, মুসলমান ঘরে বসে থাকবে না, ঠিক কিনা? ডক্টর ইউনূস সাহেব বর্তমান সরকারে যারা আছেন নারীবাদীদের কথায় এত লাফালাফি কইরেন না, কারণ এদের কথাই যদি আল্লাহ না করুক কোনো একটা আইন আপনি পাশ করে বসেন, এই বাংলাদেশের 95% মুসলমান ঘরে বসে থাকবে না, ঠিক কিনা? সুতরাং যা কিছু করবেন সাবধানে হিসাব নিকাশ করে কইরেন। ওলামায়ে কেরাম এমনিতে জেল জুলুম নির্যাতনে আন্দোলনে অনেক ক্লান্ত, আমাদেরকে আর কষ্ট দিয়েন না, আমাদেরকে আর মাঠে নামায়েন না, দেশটাকে অস্থিতিশীল কইরেন না। আল্লাহর ওয়াস্তে এই খ্রিস্টানি কৃষ্টি কালচার যেই বিল তারা আপনার কাছে পেশ করেছে অনেকটা বিলম্বে এটাকে বাতিল করতে হবে, কথা বলেন ঠিক কিনা? এটাকে বাতিল করা লাগবে। এটাকে যদি বাতিল না করেন কোরআনের বিরুদ্ধে স্পষ্ট আপনার অবস্থান হয়ে যাবে। আর কোরআনের বিরুদ্ধে যার
অবস্থান হবে, আমরা তাকে এক মুহূর্ত ছাড় দিতে রাজি হব না, ঠিক কিনা? আল্লাহ তাআলা আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করুন, বলেন আমিন।